নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিগত কয়েকদিন থেকে আপনাদের পিওকের খবর দিয়ে আসছি। ওই এলাকায় এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বলতে পারেন। পাকিস্তান সরকার ও সেনা ভয় কাঁপছে। এই ভিডিওগুলি আগে দেখুন। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে পিওকের মানুষ পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেছে। দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে কিছু মানুষ বিক্ষোভ করছে মৃতদেহ নিয়ে। খবর অনুযায়ী প্রায় 25 থেকে 30 জন নিরীহ আন্দোলনকারী মানুষকে মেরে দিয়েছে পাকিস্তানি সেনা, যদিও এই কথা স্বীকার করেনি পাকিস্তান। অপরদিকে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনার সাথে তালিবানদের লড়াই চলছে। তাতে 12 জন পাকিস্তানি সেনা ও 3 জন তালিবানের মৃত্যু হয়েছে। সব দিক থেকে পাকিস্তান ফেঁসে গেছে। কাঁদানে গ্যাস, AK-47 চালিয়েও সামাল দেয়া যাচ্ছে না অধিকৃত কাশ্মীরের জনরোষ। এদিকে বিক্ষোভ যেভাবে মাত্রা ছাড়া হয়ে উঠছে, তাতে এই অশান্তির ফায়দা নিতে পারে প্রতিবেশী ভারত। এই আশঙ্কা করে এবার অধিকৃত কাশ্মীরের জনরোষ সামাল দিতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত নিল পাক সরকার। পরিস্থিতি সামাল দিতে পিওকেকে 2300 কোটি টাকা অর্থ সাহায্যের ঘোষণা করল শাহবাজ শরীফ সরকার। পাক অধিকৃত কাশ্মীরের বেহাল অবস্থা সামাল দিতে সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন শরীফ। সেখানে উপস্থিত ছিলেন অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক, PAMLN নেতা ফারুক হায়দার, কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকাম প্রমুখ। পাক অধিকৃত কাশ্মীরের আর্থিক দুরবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সেখানে। পাশাপাশি এই পরিস্থিতি নিয়ে অন্তঃরাষ্ট্রীয় ঝুঁকির বিষয়গুলি নিয়ে দীর্ঘ কথা হয় তাদের মধ্যে। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন, অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আঞ্চলিক সরকার ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি সামাল দিতে 2300 কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হবে অধিকৃত কাশ্মীরকে। অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে সরব হয় শুক্রবার প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীরের জনতা। ANI সূত্রের খবর, পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে টানা প্রতিবাদ মিছিল করেছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। দোকানপাট বন্ধ রাখার আর্জি জানানো হয়েছিল। এদিকে প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় ইসলামাবাদ মোতায়েন করে পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী। অসংখ্য মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি গুলি চালায় পাক পুলিশ, যার জেরে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। পাল্টা হামলায় এক পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে 144 ধারাও জারি করা হয়েছে। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে পাক সরকার। এদিকে পাকিস্তানের দখল করা কাশ্মীর প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর বলেছেন, একদিন আমরা অবৈধভাবে দখল করে রাখা জমির সমস্যা মিটিয়ে ফেলব। তার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও থাকবে। স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশের এমন মন্তব্যে চাপ বাড়াচ্ছে পাক সরকারের। এই অবস্থায় তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে 2300 কোটি টাকার অর্থ সাহায্য ঘোষণা করল পাক সরকার। কিন্তু কথা হলো, পাকিস্তান তো দেউলিয়া, তাহলে টাকা কোথা থেকে আসবে? আসলে সব লোক দেখানো। পাকিস্তান বুঝে গেছে পিওকে হাতছাড়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।